আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা চলে আসলাম চাঁদপুর সদর উপজেলার বাকুরপুর গ্রামে। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আকনহাটের ঠিক দক্ষিণ পাশে একটি নদীর পাড়ের লাউ খেতে। এটি গ্রামের ভাষায় বলে যে লাউ ক্ষেত, কদু ক্ষেত বলে। এটি হচ্ছে বিশাল একটি কদু ক্ষেত। এখানে একেবারে জমিনে রেখে তারা চাষ করে। বিশাল কদু ক্ষেতের মধ্যে কিন্তু রয়েছে কুমড়া, গ্রামের আঞ্চলিক ভাষায় বলে কুমড়া ক্ষেত। দেখতেই পাচ্ছেন যে কদু ক্ষেতের সেই কদুর ফুল, কদুর কড়া, আরও নানান কিছু আপনাদেরকে আরেকটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করব যে এখানে রয়েছে কুমড়া গাছ, কুমড়ার ফুল, কুমড়ার লতা, কুমড়া গাছ। আমি আঞ্চলিক ভাষায় বলার চেষ্টা করি। একটি সুন্দর কুমড়া গাছের যে গাছে কুমড়ার কড়া, কুমড়ার পাতা রয়েছে এবং কুমড়া ফুলও। এই কুমড়ার ফুল কিন্তু ডিম দিয়ে ভাজি করে মানে রান্না করে খেতে খুব মজা। এটি হচ্ছে খিরাই ক্ষেত, গ্রামের আঞ্চলিক ভাষায় বলে খিরাই ক্ষেত। এই খিরাই ক্ষেতের খুব নচু নচু ফুল এবং আরও অনেক কিছু আমরা আজকে দেখানোর চেষ্টা করব যে এই চরাঞ্চলের পাশে নদীর ঠিক তীরে অবস্থিত যেই এই জমি রয়েছে, এই জমিগুলোতে যেইভাবে মানুষ ফসল ফলাচ্ছে, এটি আসলেই একটি বিরল। তো যদি মানুষের এই কৃষি কর্মকর্তা বা কৃষি অফিসের কোনো পরামর্শ বা কোনো ধরনের ট্রেনিং যদি এই কৃষকরা নিতে পারে, তাহলে আমার মনে হয় এই চরাঞ্চল বা নদীর পাড় এলাকার কৃষকরা আরও সুন্দরভাবে তারা ফসল ফলাতে পারবে এবং তারা দেশের একটি আয়ের উৎস হিসেবে তারা কাজ করতে পারবে। এটি হচ্ছে একটি মেঘনা নদী। এই মেঘনা নদীর পাশেই কিন্তু সেই জমিটি রয়েছে। আমরা এই মেঘনা নদীর আশেপাশে একটু দেখানোর চেষ্টা করব। চরে কিন্তু মানুষ গবাদি পশু পালন করে। তারা এই গবাদি পশু পালনের মধ্য দিয়ে এই রাষ্ট্রের যেই অর্থনৈতিক চাকা তারা উঠিয়ে আনার চেষ্টা করছেন। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো সেই চরাঞ্চলে কী কী রয়েছে। এটি হচ্ছে কলাই ক্ষেত। এই কলাই ক্ষেতের মধ্যে কলাই রয়েছে, আমরা গ্রামের আঞ্চলিক ভাষায় বলি কলাই ক্ষেত। আর আমরা সেখানে যাচ্ছি, আমরা নদী পার হচ্ছি। এটি ডাকাতিয়া নদী। ডাকাতিয়া নদীর মধ্যে একটি নৌকা আছে। এই নৌকার মধ্যে আমরা কয়েকজন যাচ্ছি। আর এটি দেখছেন একটি জেলে নৌকা। তারা মাছ শিকারের জন্য তারা দ্রুত ছুটে যাচ্ছে, তারা নদীর মাঝে, তারা সেখানে গিয়ে ইলিশ শিকার করবে। তো বন্ধুরা, আমরা একেবারে নদীর নিকটে বা নদীর উপরেই বললেই চলে। আমরা নৌকায় আরোহণ করে আমরা চরে এসেছি। এই যে দেখতেই পাচ্ছেন গবাদি পশু, এখানে দর্শনার্থীরা আছেন, তারা কিন্তু ঘুরে ঘুরে এই চরাঞ্চলের যেই কি জিনিস এবং কি মানুষ ফসল ফলায় এবং গবাদি পশু লালন পালন করে সেগুলি তারা দেখছেন। আরেকটু কাছে যায়, একটু হচ্ছে ধনিয়া পাতা গাছ, ধনিয়ার ফুল। আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় বলে দৈন্যা গাছ। এই দৈন্যা গাছের ফুল অনেক সুন্দর। এই ধনিয়ার কেজি কিন্তু, যে গোটা ধনিয়া, এই ধনিয়ার কেজি কিন্তু বর্তমানে প্রায় 300-400 টাকা। এটি সরিষা ফুল।